আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সৈকত? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর স্টুডেন্ট কোথায়? আসতেছে সবাই, আচ্ছা, সিন কয়েকজন করছে। জয়েন করো, তারপর শুরু করি। হ্যাঁ, জি। থাকো, লাইনে থাকো, বের হয়ে যাইও না। উপস্থিত হয়েছে 3 জন এ যাবত। আচ্ছা, 5 জন হলে শুরু করি। তো দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ টপিক। গুরুত্বপূর্ণ এই অর্থে যে এই টপিকটা সম্পর্কে বিভিন্ন সময়ে প্রশ্ন এসেছিল এবং প্রশ্ন আসে। আর বুঝতেই পারছো, যেটা থেকে প্রশ্ন আসে সেটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। স্যার, আচ্ছা, ওয়েট। দেখা যাচ্ছে স্যার। তুমি কি দেখতে পাচ্ছ? এখন স্যার, কিন্তু আপনি যে দেখতে স্ক্রিন পাওয়ার কথা। শেয়ার করেন সেটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র সিলেক্টেড টপিকস ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি এটা লেখা এই স্ক্রিনটা। আপাতত এইটুকু দেখলেই হবে। দেখো, এইটা ছিল ক্লোরোফিলের গঠন। আজকে আমরা ক্লোরোফিলের সর্বশেষ প্রশ্ন পড়ব এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব। তো গতকালকে একটা কথা স্যার, বলা হয়েছিল। আজকে টপিকস এর নাম কি?
হচ্ছে ক্লোরোফিলের যে ম্যাগনেসিয়ামটা থাকে সেই ম্যাগনেসিয়ামের ভূমিকা কি এই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ ক্লোরোফিলের ম্যাগনেসিয়াম আয়নের ভূমিকা। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম আয়নের ভূমিকা। এই যে ম্যাগনেসিয়াম আয়নটা যে আছে তার ভূমিকা আজকে আমরা পড়বো। তো আমরা গতদিন পড়েছিলাম যে আমাদের পিগমেন্ট সিস্টেম 2 আমরা বলছিলাম যে ফটো সিস্টেম। হ্যাঁ, মিউট করে রাখো। যাদের ফোনগুলো আনমিউট আছে তারা মিউট করে রাখো বাবা। তো দেখো যে কথাটা বলছিলাম, তো ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম আয়নের ভূমিকা কি সেই সংক্রান্ত বিষয়ে 1953 সালে এস লেভিট একটা তত্ত্ব দিয়েছিল। হ্যাঁ, লেখাগুলো বাঁকা হচ্ছে কেন? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম আয়নের কি ভূমিকা সেই সংক্রান্ত বিষয়ে 1953 সালে এস লেভিট একটা তত্ত্ব দিয়েছিল। তো এই তত্ত্ব অনুসারে যখন ক্লোরোফিল অণুর উপর আলো ফোটন কণিকা আপতিত হয় তখন এটি সক্রিয়িত হয়ে ওঠে, অর্থাৎ অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং ম্যাগনেসিয়ামের 3s থেকে একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে গমন করে অথবা ইলেকট্রন মুক্ত হয়ে ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্লোরোফিলে পরিণত হয়। আমরা যদি ধরে নেই যে আমাদের ক্লোরোফিলটা এরকম, মনে করা যে সিএইচ এমজি, এটা হচ্ছে আমাদের একটা ক্লোরোফিল, পুরোটাই ক্লোরোফিল, আর এখানে এমজি যেটা আছে ম্যাগনেসিয়াম সেটাকে এমজি হিসেবে লিখলাম। এখন কি হয়, যখন এইটার উপর যখন সূর্যালো যখন আপতিত হয়, ফোটন কণিকা যখন আপতিত হয় তখন এই ক্লোরোফিলটা সক্রিয় হয়ে যায়, অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাক্টিভেটেড হয়ে যায়, হয়ে গেলে কি হয়, আমরা যদি একটু ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করি, ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামে পড়েই না, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 আর 3s2। মনে করা যাক যে এটা হচ্ছে 3s অরবিটাল, 3s এ আরো কিছু আছে, তারপরে আছে এটা হচ্ছে মনে হচ্ছে 4s আর 3p, এটা হচ্ছে 3p, এটা হচ্ছে 4s, তারপরে মনে করা যায় হচ্ছে 3d, এরকম কিছু আছে। তো এইখানে কি আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে। তো যেটা হচ্ছে যে তাহলে বলা হচ্ছে যে যদি ম্যাগনেসিয়ামের উপরে এই ক্লোরিনের উপরে যদি সূর্যের আলো যদি আপতিত হয়ে যায় তাহলে এই ফোটন কণিকার কর্তৃক যে শক্তি সরবরাহ করা হয় সেই শক্তি ক্লোরোফিল গ্রহণ করে, গ্রহণ করার ফলে ক্লোরোফিলটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, সক্রিয়িত হয়ে যায়, সক্রিয়িত হয়ে যায়। এটা একটা মেথড।
এইরকম সক্রিয়িত ক্লোরোফিল পরবর্তীতে এর অক্সিডেশন ঘটে। অক্সিডেশন কিভাবে ঘটবে? এই যে এখান থেকে যদি তোমার একটা ইলেকট্রন যদি ত্যাগ হয় তাহলে কিন্তু অক্সিডেশন হচ্ছে বা জারণ হবে, অক্সিডেশন হবে, এরপরে অক্সিডেশন, তখন কি হবে? ক্লোরোফিল ম্যাগনেসিয়ামের এখানে একটা প্লাস চার্জের সৃষ্টি হবে। তার মানে যেটা বোঝা গেল, ক্লোরোফিলের যে এই যে ভিত্তি স্তরে যে দুইটা ইলেকট্রন আছে, এইটার উপরে যখন মনে করা যায় এইটা হচ্ছে সূর্য, এখান থেকে শক্তি যখন আপতিত হচ্ছে এইচ নিউ, তখন এখান থেকে ইলেকট্রনগুলো উচ্চতর শক্তি স্তরে গমন করে। তো 3s থেকে একটা ইলেকট্রন যদি মনে করো উচ্চতর শক্তি স্তরে যায় তাহলে উত্তেজিত অবস্থায় চলে আসলো, এবং যদি অসীম শক্তি স্তরে যদি যায় তাহলে আয়নে পরিণত হয়। তো যাই হোক, এই ক্লোরোফিলের উত্তেজিত অবস্থায় বা অ্যাক্টিভেটেড অবস্থায় যখন একটা ইলেকট্রন চলে যায়, অর্থাৎ যখন অক্সিডেশন ঘটে, তখন এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। আর মনে করা যাক যে একটা অক্সিডাইজড একটা আয়নের সৃষ্টি হলো। তারপর কি হবে? এখান থেকে যদি আরো একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে এবার এরকম হবে, ক্লোরোফিলটা ম্যাগনেসিয়ামটা 2+ হবে এবং আরো একটা অক্সিডাইজড আয়ন চলে যাবে। আলটিমেটলি হিসাব করলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে একটা অক্সিডাইজড অবস্থা, এখানে একটা অক্সিডাইজড অবস্থা, এরকম করে লিখি 2- দিয়ে, বা এখানে একটা মাইনাস দেয় আর এখানে একটা মাইনাস, তাহলে টোটাল হচ্ছে কিন্তু অক্সিডাইজ কিন্তু হচ্ছে দুইটা মাইনাস। তো সোজা কথা হচ্ছে যে একটা উত্তেজিত ক্লোরোফিল থেকে, একটা উত্তেজিত ক্লোরোফিল থেকে বা সক্রিয় ক্লোরোফিল থেকে যখন দুইটা ইলেকট্রন অপসারিত হয় তখন ক্লোরোফিলটা এরকম আয়নে পরিণত হয়। এখন এই ক্লোরোফিলটা যখন আয়নে যখন পরিণত হয় তখন যে সুবিধাটা হয় সেটা হচ্ছে এই যে আমরা যে বলছিলাম যে ক্লোরোফিলের সময় প্রথম যে পিগমেন্ট সিস্টেমটা বা ফটো সিস্টেমটা, এটা হচ্ছে ফটো সিস্টেম 2 অথবা পিগমেন্ট সিস্টেম 680, এইটা যাচ্ছে, এটা কি করে? ওয়াটার প্লাস্টোকুইনন অক্সিডো রিডাকটেজ করে, ঠিক আছে? ওয়াটার প্লাস্টোকুইনন অক্সিডো রিডাকটেজ হিসাবে কাজ করে। তো এটা কি করে? এটা পানিটাকে রিডাকটেজ করে। যেমনটা দেখো, গতদিন বলেছিলাম যে পানিটা কি হয়, যে মনে করা যায় এখানে এক অণু পানি হয়, এইখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, হাইড্রোজেন হচ্ছে +1। এখান থেকে যদি একটা ঘটনা ঘটে, ঘটনাটা হচ্ছে যে অক্সিজেনটা গ্যাসে পরিণত হয় এরকম, আর এখানে দুইটা H+ সৃষ্টি হয়, ফলে দুইটা ইলেকট্রন সৃষ্টি হয়। এই যে ইলেকট্রন দুইটা যে উৎপন্ন হলো, এটা কিসের প্রভাবে হচ্ছে? এইটা মূলত যখন ক্লোরোফিল মানে তোমার ফটোসিস্টেম 2, এটা ক্লোরোফিল না বলে ফটোসিস্টেম 2 বলি, এটা ফটোসিস্টেম 2 PS2 বা P680, তাহলে এই ওয়াটার কুইনন অক্সিডো রিডাকটেজ এই এনজাইমটার প্রভাবে এই পানিটা ভেঙে যাচ্ছে, যাওয়ার ফলে দুইটা ইলেকট্রন উৎপন্ন করছে। পাশাপাশি যদি আমরা এদিকে দেখি তাহলে দেখব সেটা হচ্ছে যে ক্লোরোফিলের উপরে যখন সূর্যের আলো যখন আপতিত হচ্ছে তখন ক্লোরোফিলটা উত্তেজিত হচ্ছে, এবং এক সময় কোনো অক্সিডাইজড তোমার রিয়েজেন্টের সাথে ইলেকট্রন বিনিময় হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন প্রদান করছে, করার ফলে সেটা প্রথমে 1+, তারপর আরো একটা ইলেকট্রন ত্যাগ করে 2+ হচ্ছে। এইভাবে যে অক্সিজেন তোমার এই ক্লোরোফিলগুলো যে প্লাসে পরিণত হয়, এই ক্লোরোফিলগুলো যে কাজটা করে সেটা হচ্ছে যে দেখো, এখন আমরা যদি এই বিক্রিয়াটার সাথে যদি এইটা যদি একটু যদি সমন্বয় ঘটাই, এই বিক্রিয়াটার সাথে যদি এখন আমরা এইটা যদি একটু সমন্বয় ঘটাই তাহলে লিখতে পারি এভাবে, তাহলে একটু চেঞ্জ করে নিই। সেটা হচ্ছে CH হয় 2+, অথবা আরেকটা হচ্ছে যে CH যদি আমরা এই অবস্থাটা বিবেচনা করি, এটাও বিবেচনা করা যায়, এটাও বিবেচনা করা যায়। যদি আমরা পরেরটা যদি আমরা বিবেচনা করি তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে যে এইটার সাথে যখন একটা আমরা পানি নিচ্ছি, পানি নেওয়ার ফলে এখানে একটা ঘটনা ঘটতেছে।
ঘটনাটা কি? একটা হচ্ছে ক্লোরোফিল, এটা তো আছেই। একটা হচ্ছে সূর্যালো আপতিত হচ্ছে, সূর্যালোক এই কাজটাকে এই অবস্থায় নিয়ে আসছে ক্লোরোফিলটাকে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে একটা ফটো সিস্টেম 2 ব্যবহার করা হচ্ছে। সেইটা কি করতেছে? সেটা পানিটাকে ভাঙে দুইটা ইলেকট্রন সৃষ্টি করতেছে। সেই ইলেকট্রন দুইটা দুইটা ক্লোরোফিলের এই অবস্থা যদি যুক্ত হয়, তাহলে আবার ক্লোরোফিল ম্যাগনেসিয়াম এইরকম হচ্ছে, প্লাস এখান থেকে দুইটা এস প্লাস হচ্ছে, দুইটা এস প্লাস হচ্ছে, প্লাস হাফ অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আমরা একটা বিষয় বুঝতে পারছি, সোজা কথা, এই যে পানিটা বিয়োজিত হয়ে ফটো সিস্টেম 2 কর্তৃক বা পিগমেন্ট সিস্টেম 680 কর্তৃক পানিটা বিয়োজিত হয়ে যে দুইটা ইলেকট্রন সৃষ্টি করছে, সেই ইলেকট্রন দুইটাই মূলত ক্লোরোফিলের ম্যাগনেসিয়ামে যে 1 প্লাস, অথবা যদি আমরা এরকম করে চিন্তা করি যে এরকম হলে দুইটা আর এরকম হইলে একটা, হ্যাঁ, কি করতেছে? এই ইলেকট্রনটা গ্রহণ করতেছে, গ্রহণ করে আবার কি হচ্ছে? আবার কিন্তু ওই ক্লোরোফিল ম্যাগনেসিয়ামে পরিণত হচ্ছে। তার মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই ফটো সিস্টেম 2-তে পানিটা বিয়োজিত হওয়ার ফলে যে ইলেকট্রন দুটো উৎপন্ন হচ্ছে, সেই ইলেকট্রন দুইটাকে ক্লোরোফিলের এই ম্যাগনেসিয়াম গ্রহণ করতেছে, করে ক্লোরোফিলে পরিণত হচ্ছে, নিরপেক্ষ পরমাণুতে পরিণত হচ্ছে। আবার যখন আপতিত হচ্ছে, সূর্য আলো যখন আপতিত হচ্ছে, তখন কি হচ্ছে? আবার এটা এক্সাইটেড হয়ে যাচ্ছে, আবার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, হয়ে আবার প্লাসে পরিণত হচ্ছে, আবার এরকম পানি ভাঙছে, ইলেকট্রন উৎপন্ন করছে, সেই পানির ইলেকট্রন আবার গ্রহণ করছে, করে আবার ক্লোরোফিলে পরিণত হচ্ছে। তো এই প্রক্রিয়াটা সচল রাখতে, তাহলে মূল কথা যেটা বলা যায় সেটা হচ্ছে যে ফটো সিস্টেম 2-তে পানি বিয়োজনের ফলে যে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, সেই ইলেকট্রনকে সামাল দেয়া বা সেই ইলেকট্রনকে সমন্বয় করাই হচ্ছে ম্যাগনেসিয়ামের মূল কাজ। তাহলে ক্লোরোফিলে যে ম্যাগনেসিয়াম থাকে, তার মূল ভূমিকা কি? তার মূল ভূমিকা হচ্ছে ফটো সিস্টেম 2-তে পানি বিয়োজিত হয়ে যে দুইটা ইলেকট্রন উৎপন্ন হয়, এই ইলেকট্রন দুইটাকে গ্রহণ করা, হ্যাঁ, এবং নিজে আবার ইলেকট্রন গ্রহণের উপযুক্ত হওয়া, এটাই হচ্ছে ম্যাগনেসিয়ামের মূল কাজ। তো এই কৌশলটা বা এই তত্ত্বটা তোমার এল এস লেভিট 1953 সালে দিয়েছিল, এই জন্য তাকে আবার নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল। আচ্ছা, তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়টাকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়, সেটাও একটু বলি। ওই স্যার, একই এটা কাইন্ডলি আর একবার একটু বলবেন কি? আসলে এখানে পানির যে ভাঙনটা, সেটা ফটোসিস্টেম 2 এর প্রভাবে হচ্ছে নাকি এই যে ওয়াটার প্লাস্টোকুইনোনিন অক্সিডো রিডাক্টেড এনজাইমের প্রভাবে হচ্ছে? এই জিনিস বুঝিনি। আচ্ছা, সুন্দর কোশ্চেন। তোমার প্রশ্নটা দুইটার অ্যান্সার ওই একটাই। ফটো সিস্টেম 2টা আসলে কি? হোয়াট ইজ ফটো সিস্টেম 2? ফটো সিস্টেম 2 is nothing but an enzyme. The name of this enzyme is water plus toquinone oxidoreductase. অর্থাৎ ফটো সিস্টেম 2টা হচ্ছে একটা এনজাইম। এই এনজাইমটার নামে হচ্ছে ওয়াটার প্লাস টকুইনন অক্সিডোরিডাক্টেজ। তার মানে হচ্ছে যে এই এনজাইমটার কাজ হচ্ছে যে ওয়াটারটাকে প্লাস্টোকুইনন ব্যবহার করে দুইটা ইলেকট্রন হিসেবে মুক্ত করে দেয়া। এটা কিরকম? ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে, যেহেতু প্রশ্নটা করলে আর ভালো লাগলো প্রশ্নটা, মাথাটা একটু চেঞ্জ করে বলি। যেমনটা দেখো, এই যে এই জিনিসটা, এই রকম জিনিস, এইরকম এইরকম এরকম এরকম, হুম, তারপরে এরকম এবং এরকম, এই যে এখন জয়েন করে আতিকুর রহমান, এই জিনিসটার নাম হচ্ছে কুইনন। এই জিনিসটার নাম হচ্ছে কুইনন, ঠিক আছে? এই কুইননটার এখানে একটা CH3 থাকতে পারে, এখানে একটা CH3 থাকতে পারে, আর এইখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকতে পারে। এটা বড় হতে পারে, ছোট হতে পারে। আচ্ছা, হোক, সেটা বড় কথা না।
এখন বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে একটা ঘটনা দেখো। ঘটনাটা আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাইতে চাই। যত কোশ্চেন তত অ্যান্সার। এইখানকার ইলেকট্রন যদি এই দিকে যায়, তাহলে এইটা হয়ে যায় মাইনাস। এইটা যদি মাইনাস হয় তাহলে আলটিমেটলি এইটা হয়ে যায় প্লাস। এখন এইটা যদি প্লাস হয়ে যায় তখন কি হবে? তখন যেটা হবে, তখন এই যে এইটা এই দিকে যাবে, গেলে কি হবে, এখানে একটা বন্ধন তৈরি হবে, তখন এইটা হবে প্লাস। এইটা প্লাস হইলে তখন কি হবে, এইখান থেকে একটা ইলেকট্রন তখন এখানে যাবে, যে এখানে একটা বন্ধন তৈরি করবে। আলটিমেটলি যে ফলাফলটা হইলো, সেই ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে এইরকম। এইরকম হচ্ছে ফলাফল। এদিকেরটা থেকে তো কোনো সমস্যা হয়নি, তাই এটা থাক। এখানে একটা CH3 ছিল, এটা থাক। এটা CH3 ছিল, এটা থাক। মূল পার্থক্য হইলো এখন এই অক্সিজেনটা হয়ে গেল এক বন্ধন দিয়ে, এইটা হয়ে গেল মাইনাস। আর এখানকার প্লাস, আর এই ইলেকট্রন যখন এখানে গেছে তখন এখানে একটা বন্ধন তৈরি হয়েছে, অর্থাৎ এখানে একটা বন্ধন তৈরি হয়েছে। এটা কি বুঝে গেল? জি স্যার। আচ্ছা, তো যখন এই ইলেকট্রনগুলো এইরকম দেখো, এইখানকার ইলেকট্রনগুলো আমি যদি একটু নাম্বারিং করি তাহলে আরো মনে হয় সুবিধা হয়। তাহলে মনে করো যে এইটা হচ্ছে 1, এটা মনে করো 2, এটা 3, এটা 4। আমি কিন্তু হিসাব নিকাশ করে করি নাই, মূলত উল্টা পাশ দিয়ে করা উচিত ছিল। 4, 5, 6 এই দিক দিয়ে করা উচিত ছিল, 1, 2, 3 করে। যাই হোক, বোঝানোর জন্য আমি করছি। তাহলে যখন 1 নাম্বারের কার্বন অক্সিজেন দ্বিবন্ধন ইলেকট্রন যখন অক্সিজেনের দিকে যায়, তখন এই 1 নাম্বার কার্বনটা প্লাস হয়ে যায়। 1 নাম্বার কার্বন যখন প্লাস হয়ে যায়, তখন এই যে 3 নাম্বার এবং 2 নাম্বারের মাঝে যে একটা দ্বিবন্ধন থাকে, সেই দ্বিবন্ধন ইলেকট্রনগুলো 2 নাম্বার কার্বনের দিকে যায়। ফলে 1 নাম্বার এবং 2 নাম্বার মিলে একটা পাই বন্ধনের সৃষ্টি হয়। হওয়ার ফলে 3 নাম্বার কার্বনটা আবার প্লাস অবস্থা প্রাপ্ত হয়। 3 নাম্বার কার্বনটা যখন প্লাস অবস্থা প্রাপ্ত হয়, তখন 4 নাম্বার কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে দ্বিবন্ধন থাকে, সেই ইলেকট্রনগুলো 4 নাম্বার কার্বনের দিকে যায়। ফলে আলটিমেটলি এখানেও একটা দ্বিবন্ধনের সৃষ্টি হয়। হওয়ার ফলে কি হয়, অক্সিজেনটা কিন্তু একটা ইলেকট্রন হারায় ফেলে, আবার এই রকম অবস্থা প্রাপ্ত হয়। এই যে এখানে একটা যে ঘটনা যে ঘটলো, এই ঘটনাটার পিছনে কি ঘটনা ঘটলো সেটা একটা বলে দেই। সেটা হচ্ছে যে এখানে এখন আমাদের এইখানে কি আছে, এখনো পানিতে মূলত একটা অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন আছে। এখন আমরা ধরে নেই যে আমাদের এই অক্সিজেনটা যদি পরমাণু হিসেবে যদি চলে যায়, মূলত এইটা ছিল 2 মাইনাস, এটা ছিল একটা প্লাস, এটা একটা প্লাস। আর সবগুলো মিলে মনে করো যে হচ্ছিল এইরকম এইরকম। তো যেটা হয় সেটা হচ্ছে যে এখান থেকে যখন একটা প্লাস যখন বের হয়ে যায়, একটা প্লাস যখন মনে করা যায় যে এইটা যদি এসটা যদি আমাদের যদি এখানে যদি মনে হয় ভাঙি, ভেঙে ফেলে কি হচ্ছে, এখানে অক্সিজেন হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা মাইনাস, এটা হচ্ছে একটা S প্লাস। এখন এই যে অক্সিজেনের উপরে যে মাইনাসটা থাকলে, এটা যদি ইলেকট্রন হিসাবে যদি ত্যাগ হয়, ইলেকট্রন হিসাবে যদি ত্যাগ হয়, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে OH এ পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে এই যে এক অণু পানি, এইখান থেকে যদি একটা S প্লাস প্লাস একটা যদি আমরা ইলেকট্রন লিখি, তাহলে আমাদেরকে একটা লিখতে হচ্ছে তার সাথে প্লাস দিয়ে একটা OH, শুধু OH। মানে জাস্ট হিসাবটা বোঝানোর জন্য। প্রকৃতপক্ষে এইরকম OH হয়ে যে রেস্ট নেয় তা না। পরে কি হয়, আবার এই যে OH-টা যে আছে, এই OH আবার এখানকার ইলেকট্রনটা হাইড্রোজেন নিয়ে নেয়। নিলে নিলে যেটা হয় সেটা হচ্ছে S প্লাসের সৃষ্টি হয়, আর অক্সিজেনটা আবার মাইনাসের সৃষ্টি হয়। আবার যদি এই অক্সিজেন এই মাইনাস ইলেকট্রন যদি ত্যাগ করে ইলেকট্রন হিসেবে, তখন এইটা অক্সিজেনে পরিণত হয়। তো আলটিমেটলি যেটা হয় সেটা আমরা বলতে পারি এইভাবে, যে দেখো তাহলে কি হচ্ছিল যে তাহলে যেটা হচ্ছিল যে এই পানির অণু, এই পানির অণু থেকে একটা H প্লাস আর একটা OH মাইনাস এইরকম সৃষ্টি হয়। এই OH মাইনাসটা যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, করলে এই OH মাইনাসটা মূলত পরিবর্তন হয় OH হিসাবে। আবার সেই OH-টা থেকে যখন একটা S প্লাস যায়, তখন আবার O মাইনাসের একটা ইলেকট্রন। আমরা এই দুটো যদি এখন যোগ করলে কি হচ্ছে, যোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম। কোথাকার পড়া কোথায় যাচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখো। যেহেতু প্রশ্নটা করেই আর কি তাদের কাজটা করছো। এই OH-টা আর এই OH-টা বাদ,
গেলে কি হচ্ছে, গেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইখান থেকে হচ্ছে পানি, পানি হয়ে কি হচ্ছে, এখানে একটা এস প্লাস, এখানে একটা এস প্লাস, দুইটা এস প্লাস। আর কি হচ্ছে, আর এই ওটা হচ্ছে এই ও, আর এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, প্লাস হচ্ছে দুইটা ইলেকট্রন। আর ও তো এইভাবে থাকে না, ও সাধারণত এইভাবে থাকে, তো ওইভাবে থাকলে তো আর হবে না, সামনে একটা তখন হাফ দিতে হবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে এখনো পানি ভেঙে দুইটা এস প্লাস, দুইটা ইলেকট্রন এবং এটা পরিণত হচ্ছে, হইলো। এই কাজে কে সহায়তা করলো? এই কাজে এই ফটো সিস্টেম 2 সহায়তা করছে, মানে যেটাকে পিগমেন্ট সিস্টেম আমরা 680 বলতেছি, এই কাজে সহায়তা করছে। তো এইটা কার সহায়তা নিচ্ছে? এইটা আবার নিচ্ছে এই যে কুইননটা যে আছে, এই প্লাস টু কুইনন, এইটা এই কুইননটা সহায়তা নিবে। কিভাবে নিবে এখন দেখো, এইখানে এইখানে যদি এখন একটা এইচ প্লাস হয় আর একটা প্লাস একটা ইলেকট্রন হয়, তার মানে যদি আমরা প্রথমে বিক্রিয়াটা চিন্তা করি, এই যে প্রথমে বিক্রিয়াটা যদি আমরা চিন্তা করি, তখন কি হচ্ছে, এই এইচ প্লাসটা যুক্ত হতে পারবে এই অক্সিজেনটার সাথে, তার মানে এখানে একটা OH একটা যুক্ত হচ্ছে, হাইড্রক্সি কুইননে পরিণত হচ্ছে, আর একটা ইলেকট্রন কিন্তু কি করলো, ত্যাগ করলো। আচ্ছা, পাশাপাশি এইটাকে যদি আরো এক ধাপ যদি আগায় দেই, হুম, এইটাকে যদি আর এক ধাপ যদি আগায় দেই, আগায় দিলে কি লেখা যাবে? আগায় দিলে আর লেখা যাবে যে এখানে একটা এইচ প্লাস এবং ইলেকট্রন গেল, আরো একটা এইচ প্লাস এবং একটা ইলেকট্রন আছে, তো থাক, সেই এইচ প্লাস ইলেকট্রনটা নিয়ে কি হবে, এখানে একটা পাই বন্ধন, পাই বন্ধন, পাই বন্ধন, এখানে একটা CH3, এখানে একটা CH3, আর এখানে একটা আর তো ছিল, এই আরটা না লেখার কোনো কারণ নাই, এটা আর ছিল, থাকবে। এখানে একটা ওয়েস, আর এই যে একটা মাইনাস ছিল, এবার এই প্লাসটা এই মাইনাসের সাথে যুক্ত হোক, বলে এরকম হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে এই যে পানিটা যে ছিল, এই পানিটা থেকে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, মাঝখানে একটু ওই যে নেটওয়ার্ক স্লো হয়ে গেছিল। তো কোন পাতায় ছিলাম, কোন পাতায় নিয়ে আসলো? আচ্ছা, তোমার শেয়ার পাতা আবার যাই, তো এই পাতায় ছিলাম। তাহলে কি হচ্ছে, আমরা বলছিলাম যে কথাটা, সেটা হচ্ছে যে এই পানির অণুটাকে ফটো সিস্টেম 2 নাকি ভেঙে ফেলেছিল, ফেলে নাকি দুইটা এস প্লাস তৈরি করেছিল, দুইটা ইলেকট্রন তৈরি করেছিল, আর নাকি কি করেছিল, আর হাফ অক্সিজেন তৈরি করেছিল। আর এই কাজে ফটো সিস্টেম 2 নাকি একটা হচ্ছে প্লাস্টো কুইনন, এটা একটা কুইনন জাতীয় একটা এনজাইম, কুইনন জাতীয় হচ্ছে এনজাইম। এই যে এইটা যে কুইননটা যে আছে, এই কুইননটা কিন্তু দেখো ইলেকট্রনটাকে ঠেলে ঠেলে কিন্তু সামনের দিকে দিচ্ছে, বা ইলেকট্রনটাকে মুক্ত করে নিচ্ছে। তাহলে এই কুইননের যে অক্সিজেন দুইটা আছে, এই অক্সিজেন দুইটা দুইটা প্রোটন গ্রহণ করছে সিস্টেমেটিক্যালি, সিস্টেমেটিক্যালি গ্রহণ করছে করে, কিন্তু দুইটা ইলেকট্রন কিন্তু ছেড়ে দিচ্ছে, তার মধ্যে এখানে একটা ইলেকট্রন ছাড়লো আর এখানে একটা আর একটা ইলেকট্রন ছাড়লো, এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিল। এখন এই যে ইলেকট্রন দুইটা যে ছাড়লো, এই ইলেকট্রন দুইটার কি হবে? এই ইলেকট্রন দুইটা করে কি, ওই যে ক্লোরোফিলের যে ম্যাগনেসিয়ামটা উত্তেজিত হয়, উত্তেজিত হয়ে যে ইলেকট্রন ত্যাগ করে, করার ফলে যে প্লাসের সৃষ্টি হয়, এইরকম এক প্লাস হলে লাগে দুইটা, আর যদি ওই ইলেকট্রনটা যদি দুইটা থেকে যদি এইরকম হয় তাহলে লাগে একটা, একই হিসাব। পরে কি করে, এই দুইটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়, যুক্ত হলে আবার কি হয়, আবার এই যে ক্লোরোফিলটা ম্যাগনেসিয়ামে পরিণত হয়, মানে একটা ক্লোরোফিলে পরিণত হয়। এই ক্লোরোফিলটা আবার সূর্যের তাপে অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং আবার এইরকম হয়, এবং আবার ওই প্লাস্টোকোন থেকে যে ইলেকট্রন আসে সেগুলোকে গ্রহণ করে। এই কাজে হচ্ছে এই ম্যাগনেসিয়ামে যে ক্লোরিনের যে ম্যাগনেসিয়াম আছে, তার কাজে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, দিয়ে প্লাসে পরিণত হওয়া, আর পানি থেকে যে ইলেকট্রন আসে সেই ইলেকট্রনকে গ্রহণ করা। তাহলে এখন আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে, মনে করা যাক যে এইটা হচ্ছে একটা দুইটা ইলেকট্রন, একটু ভিন্ন কালি দিয়ে লিখি, এইখানে লিখি, মনে করি এটা একটা দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন আসছে পানি থেকে, আর এখানে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন আসছে ম্যাগনেসিয়াম থেকে। এদের মধ্যে এই রকম রূপান্তর ঘটে, এই রকম রূপান্তর। তাহলে রূপান্তরটা হচ্ছে এরকম যে এইটা কাজ করে, ফটো সিস্টেম এখানে কাজ করে এবং ক্লোরোফিল এখানে কাজ করে। তাহলে পানি থেকে গৃহীত ইলেকট্রন, ইলেকট্রন এখানে গৃহীত হয়, ম্যাগনেসিয়াম গ্রহণ করে, আর সূর্যালোক যখন দেওয়া হয় তখন আবার সেই দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরোফিলটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে। এই ঘটনাটাই আর আর কি হচ্ছে এই তোমার ম্যাগনেসিয়ামের কাজ। তো আজকের পড়া এইটুকুই ছিল।
কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জিজ্ঞেস করতে পারো। আজকে আর নতুন করে আর ভিটামিন বি 12 তৈরি করতে শুরু করতে চাচ্ছি না। স্যার আগের যে পেজটা ছিল একদম প্রাথমিক ওই পেজটা একদম একটু গেলে ভালো হয়। বলো। জি স্যার। স্যার এখানে একটু এটা আরেকবার একটু বললে ভালো হতো। ইয়া মাহবুদ, কোথায় বোঝো নাই সেইটা আগে বলো। যে জায়গায় বোঝো নাই সেই স্যার জায়গাটা এখানে বুঝাই দেই, বলো এখানে কোন যেটা জায়গায় বোঝো নাই। ক্লোরোফিলের ম্যাগনেসিয়াম যেটা এখানে এইচ নিউ যেটা সূর্যালোক গ্রহণ করে সেটা অধিক সক্রিয় হচ্ছে। অধিক সক্রিয় ইলেকট্রন ত্যাগ করার ফলে আহ, শেষে যে ও এক্স মাইনাস এটা আসলে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে OX- হচ্ছে অক্সিডাইজড। অক্সিডাইজড অক্সিডিআইএসইডি অক্সিডাইজড। অক্সিডাইজড মানে হচ্ছে তোমার, মনে করো এরকম যদি একটা উদাহরণ দেই, কি উদাহরণ দেই? উদাহরণ তো একটা দেওয়াই লাগবে যেহেতু বলছো, তাহলে একটা পরিচিত উদাহরণ দিই। এই যে মনে করো যে সোডিয়াম প্লাস, তার আগে এইখান থেকে শুরু করো। সোডিয়াম দুইটাই একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হইল, আর সাথে কি হলো, একটা ইলেকট্রন হইল না? একটা ইলেকট্রন হলো তো, একটা ইলেকট্রনটা উৎপন্ন হলো। জি স্যার। এখন আমরা যদি এইভাবে বিক্রিয়াটা না লিখে যদি এইভাবে লিখতাম যে একটা সোডিয়াম একটা ক্লোরিন, ঠিক আছে, লিখে সোডিয়াম প্লাস আর প্লাস হচ্ছে Cl-, তা সোডিয়াম প্লাসটা তো বুঝতে কোনো সমস্যা নাই। এই সোডিয়াম প্লাসটা হচ্ছে ক্লোরিনের ম্যাগনেসিয়াম প্লাস। এখন তার সাথে যে একজন ছিল ক্লোরিন, একটা অক্সিডাইজড একটা রিএজেন্ট ছিল, যে অক্সিডাইজ লিখছি, সেটা কি করছে, সোডিয়াম থেকে ইলেকট্রনটা গ্রহণ করছে, ম্যাগনেসিয়ামের ত্যাগ করা ইলেকট্রনটা গ্রহণ করছে, করে কিন্তু সেটা অক্সিডাইজড হয়ে গেছে, তাই এখানে একটা মাইনাস। এখানে একটা যে আমরা একটা অক্সিডাইজিং যদি একটা রিএজেন্ট নেই, এই অক্সিডাইজিং রিএজেন্টটা এই ইলেকট্রনটা গ্রহণ করবে, করে অক্সিডাইজ হয়ে মাইনাসে পরিণত হবে, আর ম্যাগনেসিয়ামের ক্লোরিনে ম্যাগনেসিয়ামটা একটা প্লাসে পরিণত হবে। এবার বুঝা গেছে জি নাকি স্যার। স্যার অস্পষ্ট? তার মানে এটা ঋণাত্মক অংশটা বোঝাচ্ছে তাই না? হ্যাঁ, মানে স্যার একটা অণু যেটা ভেঙে এই যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি হচ্ছে সেই ঋণাত্মক প্রান্তকে অক্সিডাইজড বোঝাচ্ছে। একটু দেখো, নতুন করে দেখাই, একদম নতুন করে দেখাই, যেহেতু অনেক প্রশ্ন দেখা দিচ্ছে, ওখানে আর দেখানো যাবে। ঘটনাটা হচ্ছে এইরকম, ক্লোরোফিলের ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে একটা অক্সি, বিআই ডাইজেন এজেন্ট। এত বড় যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি লিখতেছি শুধু অক্স। বুঝে গেল? ক্লোরোফিলের ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, মানে যে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে অক্সিডাইজিং এজেন্ট বলে, অর্থাৎ একটা জারক। জি স্যার। তাই এত বড় অক্সিডাইজিং এজেন্ট না লিখে আমি সংক্ষেপে OX লিখলাম বুঝানোর খাতিরে। এবার বুঝা গেছে? আচ্ছা গেল। তারপর জি কি স্যার। হবে, সূর্যের আলো আপতিত হবে। আপতিত হলে কি হবে, আপতিত হলে এই ক্লোরোফিলটা মনে করছে এক্সাইটেড হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেল। তাহলে আর একটু সামনে থেকে একটু শুরু করি, আরো ভালো হয়। তাহলে তখন কি করবো, এখানে ইয়েটা দিলাম না, এইখানে দেবো সূর্যের আলো, আর এখানে হচ্ছে ক্লোরোফিল ম্যাগনেসিয়াম। এই ক্লোরোফিল ম্যাগনেসিয়াম যখন আলোটা যখন পড়লো তখন এটা উত্তেজিত হয়ে গেল। উত্তেজিত হওয়ার পর তার সাথে কোনো অক্সিডাইজিং এজেন্ট যদি যুক্ত হয় বা বিক্রিয়া করে, তখন যেটা হবে, এই ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন এই এজেন্টটা গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, করলে কি হবে, তখন ক্লোরোফিলের যে ম্যাগনেসিয়ামটা আছে এটা একটা প্লাসে পরিণত হয়ে গেল, আর কি হলো, আর এই অক্স যেটা ছিল সেটা একটা মাইনাসে পরিণত হয়ে গেল। এবার কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার এবার বুঝতে পেরেছি। আচ্ছা, আবার এভাবে বলা যায়, সেটা হচ্ছে যে এই অংশটা থেকেই আবার শুরু করি। আবার মনে করো যে সূর্যের তাপ দেওয়া হলো, এবার কি হলো, এবার ক্লোরোফিলের ম্যাগনেসিয়াম যে প্লাস অবস্থা ছিল এটা এবার উত্তেজিত হয়ে গেল, চার্জযুক্ত উত্তেজিত অবস্থা। প্লাস হচ্ছে OX- তো ছিল, থাকলো। এখন আবার কি করবে, এইটা কি করবে, একে আরো একটা ইলেকট্রন দিয়ে দেবে, উত্তেজিত হলেই ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে কি হবে, তখন এই ক্লোরোফিলটা তখন Mg2+ পরিণত হবে, প্লাস হচ্ছে OX2- পরিণত হবে। তার মানে কি হলো, তার মানে হলো যে ক্লোরোফিল
সূর্য থেকে শক্তি গ্রহণ করতেছে, করে নিজে উত্তেজিত হচ্ছে, উত্তেজিত হয়ে ইলেকট্রন ত্যাগ করতেছে, ওর ত্যাগ করা ইলেকট্রন অক্সিডাইজড এজেন্টটা গ্রহণ করতেছে, অক্সিডাইজিং এজেন্টটা গ্রহণ করতেছে, পরে বিক্রিয়াটাকে কন্টিনিউ করছে। এটাই মূলত। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার শেষে কুইনোনিনের যে একটা পেজ দেখাইছিলেন ওটা আরেকবার একটু দেখালে একটু পিক নিতাম। কুইনন, আচ্ছা, কুইননের গঠনটা মনে হয় যে আশা করা যায় বুঝা গেছে, নাকি যায় নাই? স্যার এখন সবকিছুই বুঝতে পারছি। হ্যাঁ, কুইননের গঠনটা আশা করা যায় বুঝা গেছে। তারপর সেখানে কি হলো, তারপর এই যে পানিটা যে ভাঙলো, কে পানি ভাঙলো? ফটোসিস্টেম 2 পানিটাকে ভেঙে ফেললো। এই যে এই লাইনটা খেয়াল করো, এই লাইনটা খেয়াল করো। এই পানিটা যে ফটোসিস্টেম 2টা ভাঙলো, ভাঙার পর কি করলো, দুইটা প্লাস এবং দুইটা ইলেকট্রন তৈরি করলো, এস প্লাস এবং দুইটা ইলেকট্রন তৈরি করলো। তো এই যে কুইননের মধ্যে যে দুইটা অক্সিজেন আছে দুই পার্শ্বে দ্বিবন্ধন যুক্ত, এই অক্সিজেন দুইটা যখন দুইটা ওএস গ্রহণ করে, মানে এস প্লাস যখন গ্রহণ করে, তখন এই ইলেকট্রন দুইটা মুক্ত হয়ে যায়, এই দুইটা ইলেকট্রন মুক্ত হয়ে যায়। এই মুক্ত ইলেকট্রন দুইটাকে আবার কে করে, ক্লোরোফিল বলে যে আমার কাছে ম্যাগনেসিয়াম 2+ অবস্থা আছে, তুমি আসো গ্রহণ করো। পরে এই ম্যাগনেসিয়াম 2+, এই যে এদের যে দুইটা ইলেকট্রন মুক্ত করতেছে প্রথম ধাপে, আমি এটা 2 ধাপে দেখাইছি, এক ধাপেও দেখানো যায়, কোনো সমস্যা নাই। এখানে একটা ইলেকট্রন মুক্ত হলো, এখানে একটা ইলেকট্রন মুক্ত হলো, এই দুইটা ইলেকট্রন ক্লোরোফিল ম্যাগনেসিয়াম 2+ গ্রহণ করলো, করার পর ক্লোরোফিল ম্যাগনেসিয়াম আবার স্বাভাবিক অবস্থায় চলে আসলো। তারপর যখন এটা আবার স্বাভাবিক অবস্থায় আসলো, তখন আবার ওই যে সূর্যের আলোকে উত্তেজিত হবে, হ্যান হবে, ত্যান হবে, আবার এইরকম অবস্থায় আসবে, আবার ইলেকট্রন গ্রহণ করবে। এই ঘটনাগুলো আর কি চলতেছে। ঠিক আছে, এই আর কারো কোনো প্রশ্ন নাই? একটু কমেন্টসে জানিয়ে দাও বুঝা গেছে কিনা, হ্যাঁ অথবা না লিখে বুঝিয়ে দাও। যারা কমেন্টস করবা বুঝা যাবে যে তারাই উপস্থিত আছো, তাছাড়া আর কেউ উপস্থিত নাই। বুঝলে হ্যাঁ লেখো, না বুঝলে না লেখো, কোনো সমস্যা নাই, খালি কমেন্টস করো। ক্লোরোফিল শেষ, আগামী দিন সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ ভিটামিন বি 12 আলোচনা করবো। আলামিন বলেছে জি স্যার, সৈকত বলেছে বুঝেছি স্যার। আর বাকিদের কি অবস্থা, কয়জন আছো? 5 জন, 6 জন? 6 জন আছো। আফসানা মনিরা বলেছে খুব ভালোভাবে বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আফসানা। তুমি যেহেতু থ্যাংকস, তোমাকে অনেক ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বুঝাইতে পারলে ভালো লাগে, না লাগলে মনে হয় বুঝাইতে পাই নাই। যাই হোক, আল্লাহ রহমে সবাই বুঝতে পাইছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? এবং তোমাদের যে বই আছে সেই বইয়ে কিন্তু এভাবে নাই, একদম চ্যালেঞ্জ করা কথা। দেখিও, তোমাদের বইগুলো পড়ে দেখিও, মাথা যদি ঠিক থাকে তাহলে বুঝতে পারবা যে বইয়ে কি অবস্থা আছে। এখন মূল কথা, একটা একটা কথা বলি, যেহেতু অধ্যায়টা অনেকদিন থেকে পড়তেছি, অনেকগুলো বড় বড়, মানে বড় বড় যৌগের আর কি অধ্যায় এটা। তো এই যে অধ্যায়টা যে আমরা পড়লাম, অধ্যায়টা তোমাদের কেমন লাগলো? আনমিউট করে কথা বলো, মানে আর 2 মিনিট আছে তো, আর পড়াবো না যেহেতু, তাই একটু গল্প করতেছি। অধ্যায়টা কি খুব কঠিন লাগছে? স্যার ইন্টারেস্টিং লাগছে, অনেক কিছু নতুন নতুন জানা গেছে। খুব মজার বিষয় না যে এই যে কতগুলো ঘটনা ঘটে, কেন ঘটে, আমরা শুধু পড়ি কিন্তু বুঝি না, সেই ঘটনাগুলো এখন দেখানো হচ্ছে। তো আশা জি করা যায় যে স্যার। ভালো লাগার কথা। অধ্যায়টা একটু মানে বায়ু অনুষঙ্গের রসায়ন, তো বায়ু অণুগুলো একটু বড় বড়, এগুলো হচ্ছে সবগুলো ম্যাক্রো এলিমেন্ট, ম্যাক্রো মৌল। এদের চেহারা সুরত একটু বড়, মানে অনেক লম্বা চওড়া মোটা। আমরা তো ছোট ছোট যৌগ দেখে অভ্যস্ত, তো এই জন্য একটু কঠিন মনে হতে পারে, তবে একটু বুঝে পড়লে কিন্তু খুব বেশি কঠিন না। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হয়তোবা সরাসরি দেখা হতে পারে, সম্ভাবনা আছে। স্যার আমাদের কবে থেকে কলেজ খুলবে? কলেজ খোলার সিদ্ধান্ত যেহেতু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নেবে, তো তো যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে গত 8 তারিখ থেকে, আশা করা যায় কলেজও খুলে দেবে। কলেজ অতি শীঘ্রই হয়তো খুলে দেবে, খুলে দিলে সরাসরি দেখা হবে। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।